দুলা ভাই, হ্যাঁ দেন তো এই যে আমার বিয়ে ঠিক হইছে, ওই জায়গায় যে আমি কি করবো না করবো আমি তো কিচ্ছু বুঝি না। আরে পাগল, তুই নারী কুলে জন্ম নিছস, তোর তো বিয়া বসতে হইব। আর আমরা পুরুষ মানুষ বিয়া করতে হইব, তোর বিয়া বসতে হইব। সংসার জীবন না হইলে এই প্রজন্ম পারবো কিভাবে? এডি নিয়ে তুই ভয় পাইস না? আমি আছি না, তুই চিন্তা করস কি লেগা? না দুলা ভাই, তুমি এখনই আমার শিখাই দাও। ওইখানে যাই বোঝা নিতে অনেক কষ্ট হয়ে যাবো, তুমি আগে শিখাই দাও, তাহলে ওইখানে যাই আমার আর কোনো সমস্যাই হইব না। আরে পাগল, সংসার এটা আবার শিকার কি আছে? এই যে ভাত পাক করবি, তরকারি পাক করবি, ঘর দর গুছায় রাখবি, স্বামীর খেয়াজমত করবি, স্বামীর রাত্রে সময় দিবি, এটাই তো সংসার। আচ্ছা, স্বামীর এই যে রাত্রে সময় দিমু, এটা কেমনে দিমু? ও মানে সময়টা যে কেমনে দিবি এটাও জানোস না? এই যুগের মধ্যে আছে না, পোলা ভাই দিয়ে এত বড় বড় তাকে সবকিছু বুঝার, তুই এত বড় হয়ে গেলি, এখনো ব্যাক করলি রয়ে গেলি। হুন, চিন্তা নাই, দুলাভাই যেহেতু আসি, তুই টেনশন নাই, তুই আমার ফোন দিস, আমি সবকিছু কয়ে দিব মনে। ফোনের ভিতরে সবকিছু কি করবে, তা এখনই কও। ও তুই কি চাইতেছস মানে প্র্যাকটিক্যালি তোরে আচ্ছা, সবকিছু শিখাই আমি দিতে? তোমারে বলি, হ্যাঁ। ওই যে প্রাইভেট পড়ায় যে বাচ্চাগো, হ্যাঁ। এটা যদি ফোনে বইলা দেয় তাহলে কি হইব? বাচ্চাগো আইসা সামনে হাতে ধরায় শিখায় দেয়। হয়, এটা তো ঠিক কথা। এখন তুই কি চাইতেছস তোরে এগুলা আমি মানে একদম সবকিছু পারফেক্ট ভাবে কইরে শিখাই দেই? মানে হাতে ধরে শিখায় দাও। ও মুশকিলের, তুই কিন্তু কারো কাছে কবি না, যদি কস তাইলে আবার সমস্যা আছে। কোনাকে দুলাভাই শিখাই দিছে, দুলাভাই এত সুন্দর কাজ শিখাই দিছে। বেক কল রে, সব কথা কি মানুষটা কোন যাইবো? সব কথা যদি কস তাহলে মানুষ জান না লাইলো, তাহলে তুই যে বুদ্ধিমান, তুই যে একটা বুদ্ধিমান ব্যক্তি, এটা কি পরিচয় দিবার পারবি? কইবে দুলাভাই সব শিখাই দিছে, এর লাগে কারো কাছে কোন যাইবো না। আমি যা শিখামু এইডি তুই কইবে কি আমি বুদ্ধিমান দেখি তো আমি সবকিছু পারি, আমি যে শিখাইছি কারো কাছে কবি না। আরে দুলাভাই, সবাই তো জানে যে আমার বুদ্ধি কম, তাহলে এখন আবার বুদ্ধিমানের পরিচয় দিতে গেলে কইবো না যে হঠাৎ করে কেমনে এত বুদ্ধি আয় পড়লো। আরে পাগল, সব সময় বুদ্ধি কম থাকলে স্বামীর বাইর গে স্বামীর সংসার করে কেমন লাগতো না? 2 দিন পরে লাত দিয়া বাইর করে দিব। এই জিনিসটা বুঝছ না তুই? আমি তোরে যেভাবে শিখাই দিমু এটাই তুই মনে করবি নিজের থেকে করতেছস, বুঝছস? আচ্ছা হুন, এই তাইলে এক কাজ কর, আমি তোরে একদম শিখাই দিতাছি, কিন্তু আবারও কইতাছি কারো কাছে কিন্তু বলা যাইবো না। আচ্ছা ঠিক আছে, যাও, বলবো না। এত বুদ্ধি হইছে, তুই এই জিনিসটা বলবি না, আমি দেখ তোরে কিভাবে সবকিছু শিখাই দিই, স্বামীর সাথে কিভাবে রাত্রে সবকিছু করবি, ঠিক আছে? তাহলে আচ্ছা। বিষয়টা হচ্ছে এখানে তো একবার না গাছটার গুড়িত যাই, ঠিক আছে? গাছটার গুড়িত গেলে সুন্দর হবো। এই যে আরে, রাতে ঘুরিতে যায় লাগছে। এই যে বুঝতেছিস না, এই যে গাছের গুড়িত দিলি না, হ্যাঁ। মনে কর তুই কাড়ে শুয়ে রইছস তোর স্বামীর সাথে, ঠিক আছে? এখন তোর স্বামীর সাথে তোর কাছে আইবো, আয়া আস্তে আস্তে এই যে এটা আঙ্গি দিব, বুঝছস? হ্যাঁ। আঙ্গি দিয়া পরে মনে হয় প্যান্ডা খুললো, এই যে প্যান্ডা খুললাম না, এই যে মনে করো তোরা কিন্তু আমি শিখাইতেছি, ঠিক আছে? এই যে সেন্ডা খুললাম, হুম। সেন্ডা খোলার পরে এই যে মনে কর এই যে এভাবে সেট করলাম না জায়গা হুম। মতন। এখন হ্যাঁ। তুই কিন্তু সিক করে দিবি না, ঠিক আছে? আচ্ছা। এই যে তুই তো কোনো কিছুই ভালোভাবে শিখাইবার দিতাছস না, তাহলে তুই সংসার করবি কিভাবে? এমনি শিখায় নাকি? তাহলে কেমনে শিখামো তুই ক? আচ্ছা এই কাজটা কি তুই কোনোদিন করছস? এই কাজটা করছস কোনোদিন? এটা যদি করতাম তাহলে তুমি এই যে এই পর্যন্ত খোলা পর্যন্ত আমি তোমার সামনে দাঁড়ায় থাকতাম। তাইলে এই অভিজ্ঞতাটাই তো আমি তোরে দিতেছি, যে এটা তুই জীবনে করস নাই, এটা আমি কইরে শিখাই দিতেছি। তোর স্বামীর কাছে যায় সেটা আর তোর কোনো কষ্ট হইব না। হইছে। তোমার আর অভিজ্ঞতা শিখান লাগবো না, আমার অভিজ্ঞতা হয়ে গেছে। ও আরে এত পরিমাণ হয়েছে যে এই অভিজ্ঞতা আমার হয়েছে, এই অভিজ্ঞতা তুমি মনে হয় সারা জন্মেও তোমার হয় নাই। আরে আরেকটা সিস্টেম আছে, তোরে শিখাই দেই। আর সিস্টেম লাগবো না দুলাভাই, যেমন আছে এমনি থাকো, আমি বাইতে যাই আপুর কাছে কইতেছি। এই মানে কি, তুই কি এই কথা যায় তোর আপুর কাছে কবি? কইতাম না? তোর সংসার তো জীবনে হবো না, আমার সংসারও ভাঙবো। এই বুকামি কিন্তু করিস না, এটা কারো কাছে কোয়ার মতো জিনিস না, এটা কোয়া যাইবো না। কি লাগে কোয়া যাবো না? আইরে পাগল রে লয়া কি করছিস? আচ্ছা তোরা এখানে কি করছিস এটাই তো কবি। আমি আচ্ছা কারা আরে এ তো আমার সংসার ভাঙবো দেখতাছি। কারা তুই কারা?